إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال تعالى إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই নবীজির মহব্বত নবীজির সাথে সাক্ষাতের এই পবিত্রতম মৌসুমে আমরা সকলে দুরূদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে যুলকাদা মাসের শেষ জুমায় মসজিদে আগমন করার তৌফিক দান করেছেন মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, রব্বুল আলামিনের অশেষ দয়া এবং কৃপা, তিনার রহমত ও ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পালাবর্তনে সপ্তাহ দিচ্ছেন, সপ্তাহের পালাবর্তনে মাস, মাসের পালাবর্তনে বছর আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এভাবে বছরের পরের বছর মোটামুটি আমাদের সকলকে একটি আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছেন, যে হায়াতের মাঝখানে আমি আপনি এখনও দুনিয়ার জমিনে দুনিয়ার স্বাদ ভোগ করার মতো সৌভাগ্য অর্জন করেছি। দুনিয়াতে এমনও কিছু মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন যারা দুনিয়া থেকে শিশু অবস্থায় তাদের এই জিন্দেগি ত্যাগ করে চলে গেছেন, আবার অনেকেই কিশোর অবস্থায় চলে গেছেন, অনেকেই দুনিয়ার স্বাদ বুঝেছেন বটে, এইমাত্র গ্রহণ করবেন এমন সময় চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার স্বাদ আস্বাদন করাচ্ছেন। কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো যে রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সময়ের পালাবর্তনে আমাদেরকে বিভিন্ন সময় দিচ্ছেন এবং বিভিন্ন সপ্তাহ দিন দিচ্ছেন, মাস দিচ্ছেন, যে মাসগুলো আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় এবং বান্দা এই মাসগুলোতে ভালোভাবে গোলামি করতে পারলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। করুন আলহামদুলিল্লাহ। কিন্তু আদৌ কি আমাদের সেই খেয়াল আছে? দিন তো চলে যাচ্ছে, কিভাবেই যাচ্ছে, রাত তো চলে যাচ্ছে, তো যাচ্ছে, তো সেই হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি আজও দিনের খেয়াল, রাত্রির খেয়াল, সপ্তাহের খেয়াল, বা এটা কোন মাস চলতেছে, কোন মাস আমাদের সামনে আসছে, কোন মাসটা, কোন দিনটা, কোন রাত্রটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, সেই পছন্দনীয় অনুসারে আমি আল্লাহ তাআলার গোলামি করতে হবে, সেই খেয়ালটা কি আমাদের আছে? নাই। আমাদের খেয়াল দুনিয়া নিয়ে, কথা বলে ঠিক কিনা? কোন দিন আমি বন্ধ পাবো, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, আবার কোন দিন ব্যবসা বাণিজ্যে ঢুকলে আমি বেশি ইনকাম করতে পারবো, কোন দিনটা অফিসে সময় বেশি দিলে আমার বেশি টাকা আসবে, এই চিন্তা করেই কিন্তু আজকে আমাদের দুনিয়াটা পার হয়ে যাচ্ছে। কি কথা বলে ঠিক না বেঠিক? সামনে কুরবানি ঈদের বন্ধ আসতেছে, অনেকেই চিন্তা করতেছে অফিসে যদি কুরবানির বন্ধের সময় দেওয়া যায়, এমনি যদি হাজিরা হয় 500 টাকা, অমনে হাজিরা হবে 1000 টাকা। কি কথা বলে ঠিক কিনা? এইভাবে চিন্তা ভাবনা করে আবার অনেকেই চিন্তা করতেছে যে গরু, ছাগল, মহিষ, এরকমভাবে ভেড়া, এগুলো যদি ব্যবসা বাণিজ্য করতে পারি সামনে ঈদকে উপলক্ষ করে, তাহলে আমি অনেক টাকা পয়সার কী হব, মালিক হব, অনেক লভ্যাংশ পাবো। এইভাবে হলো আমাদের চিন্তা চেতনা, আর এইভাবেই আমাদের সময় কেটে যাচ্ছে। আর যারা আমরা টাকা ইনকাম করেছি, আমাদের সময় হচ্ছে যে ঈদে কোন জামাটা পরতে পারবো, কোন জামাটা আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, আমার জন্য কোন জামাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, সেই জামার খোঁজে অনেকেই ঘর থেকে বের হয়ে যাবে। এর ফাঁকে দিয়ে আল্লাহ তাআলার মহিমান্বিত কিছু দিন আমাদের কাছ থেকে চলে যাবে, যেই দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে একবার ইস্তিগফার করলে 1000 বার ইস্তিগফারের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো সেই দিনগুলো কি আজও আমাদের খেয়াল আছে? এজন্য ভাই, রব চাহি জিন্দেগি গড়ো, মন চাহি জিন্দেগি ছাড়ো। রব চাহি জিন্দেগি এমন একটা জিন্দেগি, যে জিন্দেগিতে দুনিয়াও আছে, আখিরাতও আছে।
আর মনচাহি জিন্দেগি এমন একটা জিন্দেগি যেই জিন্দেগির ভিতরে মাগার দুনিয়া আছে, আখেরাত নাই। কথা বলে ঠিক না বেঠিক? তো আখেরাত হলো স্থায়ী আর দুনিয়া হলো অস্থায়ী। এই জন্য ভাইয়েরা আমার, কিছু কিছু মানুষ আছে যারা দুনিয়াকে ভালোবেসে স্থায়ী ঘর আখিরাতকে পরিত্যাগ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়া পেয়ে যারা আনন্দিত আছে তারা আনন্দ করতে থাকুক অল্প কিছুদিন পরেই তারা বুঝতে পারবে তাদের আমলের পরিবর্তে তাদের প্রতিদানটা কি হতে যাচ্ছে। সায়ালামুন, তারা যা করেছে অচিরেই জানবে, বুঝতে পারবে। কথা বলে ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা আমাদের যুলকাদা মাসের শেষ জুমায় নিয়ে আসছেন। তাহলে সামনে আমাদের কি মাস? বলুন, সামনে আমাদের কি মাস আসতেছে? জিলহজ মাস। সুবহানাল্লাহ বলেন। তো জিলহজ মাস, মুহতারাম হাজিরিন, বছরে কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা কোন মাসকে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আবার কোন মাসকে ওই মাসের তুলনায় একটু কম শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিনের কিতাবে 12টি মাস আছে গণনায়। তার মধ্য থেকে 4টি মাস আল্লাহ তাআলা যথেষ্ট সম্মান দিয়েছেন এবং সেই 4টি মাসের সরদার, সকল মাসের সরদার হিসেবে কবুল করেছেন মাহে রমাদান। সুবহানাল্লাহ পড়েন। তো মাহে রমাদান এটা হলো সাইয়্যিদুশ শুহুর, আর 4টি মাস হলো সম্মানিত। তার মধ্য থেকে যে জিলকদ, জিলহজ, মুহররম, অন্যদিকে শাবানুল মুআজ্জম, আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে অনেক গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে আসে, অনেক গুরুত্বপূর্ণ রাত্রি আমাদের সামনে আসে, যেই রাত্রিগুলোতে ইবাদত করলে রব্বুল আলামিনের কাছে বেশি জাযা পাওয়া যায়, প্রতিদান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র মাহে রমাদানে আমরা যারা সিয়াম পালন করেছি, রোজা রেখেছি, বিশেষ করে মাহে রমাদানের সম্মান রক্ষা করেছি। মাহে রমাদানে যদি কোনো বান্দা 1 রাকাত নফল নামাজ পড়েছি, বলেন ওই 1 রাকাত নফল নামাজের বিনিময়ে একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করেছেন কি করেন না? করেছেন কি করেন না? যদি কোনো বান্দা কোরআনে হাকিম থেকে একটি হরফ তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহে রমাদানে একটি হরফে যেখানে 10 নেকি হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা সেখানে 700 নেকি দ্বারা বর্ধিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে ওই মাসের সমপর্যায়ে না হলেও আমাদের আগামী মাসটা ওই মাসের মতোই আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলে আগামী মাসটা কি সম্পূর্ণ মাস? না, আগামী মাসের মাত্র 10টা দিন। জোরে বলেন, কয়টা দিন? 10টা দিন। রমজান মাসে কয় দিন? 30 দিন। আর সামনে জিলহজ মাসের 10টি দিন আল্লাহ তাআলা মাহে রমাদানের মতো শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই মাসে অনেক গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। 1 নাম্বার ইয়াউমুল হজ, হজ্জের দিন আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল হজ্জু আশহুরুম মা'লুমাত,
হজ্জের জন্য নির্ধারিত কিছু মাস আছে, যেমন শাওয়াল, যুলকাদা, জিলহজ্জের 10 দিন। শাওয়াল মাস থেকে আল্লাহ তাআলা হজ্জের মৌসুম শুরু করে দিয়েছেন, কিন্তু এই হজকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আকারে 5 দিন সেট করলেন। ওই 5 দিন হলো পবিত্র জিলহজ মাস। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দার উপরে আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়ে থাকি, সেই বান্দা যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য হজ করে আর হজ্জের মধ্যে ঝগড়া বিবাদে না জড়ায়, হজ্জের মধ্যে অশ্লীল ফাহিশা কাজে না জড়ায়, সেই বান্দা যদি পবিত্র থেকে কল্যাণ কাজ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই হজ্জের বিনিময়ে হজ্জে মাবরুর দান করব। আর হজ্জে মাবরুরের ভূমিকা হলো বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব। কথাটা খেয়াল করে শুনেন, আল্লাহ পাক কাদেরকে ডাক দিচ্ছেন জানেন? বলে যারা জ্ঞানী, যারা মেধায় তীক্ষ্ণ বুদ্ধি জমা রাখে এবং যারা সদা সর্বদা সময়কে মূল্য দিয়ে চলে, এবং আমি আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠত্ব সময়গুলো গুনে গুনে হিসাব করে করে বের করে আমি আল্লাহর জন্য সময়গুলো নির্ধারণ করে, এই সমস্ত মানুষদেরকে বলা হয় জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের সমাজে জ্ঞানী কাদেরকে বলা হয়? যারা বেশি বেশি টাকা কামায়, যারা বেশি বেশি সুন্দর সুন্দর বক্তৃতা দিতে পারে এবং যত বেনামাজি হইতে পারে এবং ইসলামকে যত গালি দিতে পারে, ইসলামের বিরুদ্ধে যত ধরনের ভূমিকা গ্রহণ করতে পারে, নামাজ বাদ দিয়ে বড় বড় চেয়ারে বসে বসে বক্তব্য দেওয়া যারা আছে, এদেরকে বলা হয় জ্ঞানী। অথচ আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দারা জ্ঞানী যারা আমি রব্বুল আলামিনের দেওয়া জান, আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া মাল, আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া সময়কে গুরুত্ব দিয়ে আমি আল্লাহর জন্য সবকিছু কুরবান করে, এরা হলো জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। তো জ্ঞানী হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই আয়াতের মিসদাক যদি আমরা না হতে পারি, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর এই দুনিয়াতে কেউ থাকবে না। আমাদের মতো পোড়া কপাল কেমন? বলে ভারতের দিকে তাকায় দেখেন, আজকে মুসলমানদের পোড়া কপাল বিধায় ইহুদি, মুশরিক, নাসারা, হিন্দুত্ববাদগুলো মুসলমানদের উপরে কঠিনভাবে চড়াও হয়ে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, মসজিদ মাদ্রাসা সমূহের ভিত্তিগুলো গুঁড়িয়ে দিচ্ছে, এই সমস্ত জায়গার ইবাদতগুলো তারা পিটিয়ে পিটিয়ে লণ্ডভণ্ড করে দিচ্ছে, ইবাদতগাহে যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত ইহুদি, মুশরিক, নাসারা মুসলমানদের বিরুদ্ধে থাকবেই, মুশরিকরা তাওহীদের বিরুদ্ধে থাকবেই। আর তাওহীদ প্রবণ লোকরা যদি সতর্ক না থাকে, রব্বুল আলামিনের কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন না চালিয়ে এইভাবে চলতে থাকে, কিয়ামত পর্যন্ত এরা মার খাবে, ঘুরে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাই, জ্ঞানী হওয়ার দরকার আছে না নাই? বলেন আরেকটু ওয়াজ দিয়ে বলেন, জ্ঞানী হওয়ার দরকার আছে না নাই? জ্ঞানী কাকে বলে? এই যে মাস যা, এই যে রাত্র যাইতেছে, দিন যাইতেছে, কিভাবে যাইতেছে, এটাকে ফিকির করা যে এটা কি রব্বুল আলামিনের পথে আমার যাচ্ছে, নাকি দুনিয়ার গুণগ্রাহীতে আমার এই দিন রাত্র চলে যাচ্ছে। আচ্ছা, আজকে কিসের দিন এসেছে? আজকে ধরেন জুমার দিন। জোরে বলেন কিসের দিন? জুমার দিন। জ্ঞানী ব্যক্তিরা এই দিনকে খুঁজে নেবে, আজকে তো জুমার দিন। আজকে বৃহস্পতিবার দিন গিয়ে সন্ধ্যা যখনই শুরু হয় জুমা প্রবিষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানী ব্যক্তিরা কোরআন সুন্নাহ থেকে খুঁজবে আজকে জুমার দিন রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য কি কি ভূমিকা রয়েছে। জ্ঞানী ব্যক্তিরা খুঁজে দেখবে, হাদিসের মধ্যে গিয়ে পাবে এই দিনে নবীজির উপরে যে বান্দা দরুদ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। এই দিনে যেই বান্দা বেশি বেশি নবীজির উপরে দরুদ পড়বে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবের দিদার তার স্বপ্নে নসিব করানো হয়। এই দিনে যেই বান্দা সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, কিয়ামতের সেই বিভীষিকাময় মাঠে আল্লাহ তাআলা তার জন্য
আরশে আজিমের নিচে ছায়া বরাদ্দ করে দিবে। এই দিনে যেই বান্দা সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, ওই বান্দা এই দুনিয়ার জমিন থেকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। জ্ঞানী ব্যক্তিরা এইভাবে খুঁজে খুঁজে সময় বের করে, তারা তাদের সময় এইভাবে কাজে লাগায়। হ্যাঁ, আমরা দুনিয়া সফর করতে পারি, দেখতে পারি, এই জন্য তো আল্লাহ পাক আদেশ করছেন, فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها। আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ, আল্লাহ বলেন লক্ষ্য করো, আমি জমিনকে কখনো মৃত অবস্থায় রেখে দিই, আবার কখনো জীবিত অবস্থায় রাখি। আমি জমিনের এক পার্শ্বে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে রাত্রিবেলায়, আবার কেউ শুয়ে শুয়ে ঘুমন্ত অবস্থায় সময় কাটায়। আমি জমিনের উপরে এক পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি কেউ কোরআন তেলাওয়াত করে, আবার কেউ সারা রাত্রিতে মদ খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। আমি জমিনের উপরে এক পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কেউ আমি আল্লাহর জন্য জিকিরে লিপ্ত হয়, দোয়ায় তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, আবার কেউ কেউ চুরি চামারে নিয়ে, ডাকাতি ছিনতাই হাজারি নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরও ব্যস্ত সময়, আল্লাহর জন্য কাটানো ব্যস্ত সময়, রাত দিন তফাৎ। এজন্য জ্ঞানী কাকে বলা হয়? তাদেরকেই বলা হয় যাদের জান মাল সময় আল্লাহর জন্য কোরবান হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের সামনে জিলহজ মাস আসতেছে, গুরুত্বপূর্ণ সময় আসতেছে। এই দিনগুলো যে এতটা মূল্যবান, হাদিস মোতালা করে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আসলে আল্লাহ তাআলা এই 10টা দিন মাহে রমাদানের মতো শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ফজরের সময়ের কসম। ফজরের নামাজ আমরা আদায় করি না? বলেন, আমরা কি ফজরের নামাজ আদায় করি না? হ্যাঁ, করছি তো আলহামদুলিল্লাহ। সবাই 40-এর উপরে বয়স, 2 কাতার মুসল্লি হয়েছে, অধিকাংশ 40-এর উপরে বয়স। মাত্র 2 জন পাইছি মুসল্লি, 2 জন মুসল্লি পাইছি যাদের খুব সম্ভবত 30-এর নিচে হবে, সর্বোচ্চ 30 পর্যন্ত হবে। 20 থেকে 30 পর্যন্ত যুবকরা সম্পূর্ণ ঘুম আর ঘুম, নাক টেনে, নাকে সরিষার তেল দিয়ে ঘুমোচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? ফজরে যারা শরীক হয়েছে সবার বয়স 40-এর উপরে, মানে যখন শরীর ঠান্ডা হওয়া শুরু করছে আর কি, তাও 2 কাতার, আর বাকিগুলো তো ঘুমের মধ্যেই আছে। এই হলো ফজরের নামাজের মুসল্লি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সহিহ সমাজ বুঝ দান করেন, সকলে বলি আমিন। এখানে তো যুবক ভাইরা আছেন না? আছেন না? তো আমরা তো এই কথাটা শুনছি না ভাই? হ্যাঁ, আসলে কি কান কোরআনের দিকে আছে, দিল কি কোরআনের দিকে আসেনি? হ্যাঁ, এই যে অন্যদিকে তাকায় না, একটু কোরআনের দিকে তাকান, একটু কোরআনের দিকে খেয়াল করেন, দেখেন। তাহলে ফজরের নামাজে শরীক কেউ হইল যাদের বয়স 40 বছরের উপরে। তো 40 বছরের নিচে যে শিশু বাচ্চাগুলো আছে, এদের উপরে মনে হয় নামাজ ফরজ না? কথা বলেন না ভাই? 40 বছরের নিচে যে শিশু বাচ্চাগুলো আছে, এরা যে আসে না, তো এরা কি এদের উপরে নামাজ ফরজ না? হ্যাঁ, তো এই ধরনের বাচ্চাদেরকে কি আপনারা এখনো ফিটার খাওয়ান? কথা বলেন, ফিটার খাওয়ান? ফিটার আর খাওয়ান না, অনেক খাওয়াইছেন। বাবা ঘুমাও, এই সময় উঠলে চেহারা নষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে, এগুলা কথা অনেক বলছেন। 7 বছর বয়স থেকে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হুকুম করতে বলেছেন সন্তানদেরকে, সেখানে সন্তানের 20 বছর হয়ে যাচ্ছে, এরপরও আমি বাবা হিসাবে সন্তানকে নামাজে দাঁড় করাইতে পারলাম না। আমার মতো পোড়া কপালের বাবা আর কেউ হতে পারে না, ঠিক না বলেন? শুধু তাই, যেখানে বলছেন আল্লাহর নবী 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দিতে দিতে যখন 10 বছর হয়ে যাবে, এমন সময় যদি সে জামাতে উপস্থিত না হয়, তাকে লাঠি দিয়ে প্রহার করতে থাকো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন সামনে জিলহজ মাসের 10 দিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিলেন, এবং এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারিত কিছু আমল, নির্ধারিত কিছু ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। 1 নম্বর হজ। এরকম ভাবে আরো আল্লাহ তাআলা
ইবাদত দিয়েছেন, সেই ইবাদতগুলো ধারাবাহিকভাবে আমরা শুনবো। আমার ভাইয়েরা, সেই রাত্রি এবং দিনগুলোর শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাজর বর্ণনা করলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরা, ফজরের নামাজের কসম, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন ওয়াল আশরা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, এবং জিলহজ মাসের 10 রাত্রির কসম, যেখানে আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের 10টি রাত্রির কসম আল্লাহ তাআলা কাটলেন। বলেন তো সেই রাত্রির গুরুত্ব ইসলামে আছে না? না, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা যত কিছুর কসম আল্লাহ তাআলা কেটেছেন, সেই সবগুলো সৃষ্টির গুরুত্ব আছে না নাই? বলেন আছে না নাই? চলেন এবার সূরাতুল শামসিতে গিয়ে আমরা একটু ঘুরে আসি। আল্লাহ পাক সেখানে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ونفس وما سواها। আল্লাহু আকবার। এই সবগুলা কসম কাটছেন কে? কাটছেন? বলেন কে কাটছেন? মাখলুককে নিয়ে কসম কাটেন আল্লাহ, আর বান্দা কসম কাটেন আল্লাহকে নিয়ে। বান্দার জন্য মাখলুককে নিয়ে কসম কাটা জায়েজ নেই। অনেক সময় আমরা বলে থাকি, কোরআন শরীফের উপরে হাত রেখে বলতেছি না জায়েজ। কসম যদি কাটতে হয় আল্লাহকে নিয়ে কসম কাটতে হবে, তবে ওই কসম যেন আমার আপনার মিথ্যার বলিকে সত্য বানানোর জন্য ঢাল না হয়। সেটা যদি হয় আল্লাহ পাক উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ পড়েন। হ্যাঁ, আল্লাহ বলেছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম আও তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে নিয়ে কসম কাটো, তোমার কথাকে দৃঢ় করার জন্য কাটো, কিন্তু সেই কসম যেন তোমার মিথ্যাকে সত্য বানানোর ঢাল না হয়ে দাঁড়ায়। সাবধানতা অবলম্বন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ কসম কাটে মাখলুককে নিয়ে, আর মাখলুক কসম কাটে কাকে নিয়ে? বলেন কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে কসম কাটে। আল্লাহ পাক মাখলুককে নিয়ে কি কসম কাটলেন দেখেন, ওয়াশ-শামসি ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্র এবং সূর্য যখন উদিত হয়। বলেন সূর্য এবং চন্দ্রের কি ভূমিকা নাই? শুধু ভূমিকা আছে না? সূর্য এবং চন্দ্র ছাড়া কি মানুষ বাঁচবে? জোরে বলেন, মানুষ বাঁচবে? এই জন্য আল্লাহ পাক যে সৃষ্টিকে নিয়ে কসম কাটে, সেই সৃষ্টির গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপর আল্লাহ পাক বললেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, যখন দিন উদ্ভাসিত হয়ে আলোক মালা নিয়ে আমাদের সামনে আগমন করে। দিনের প্রয়োজন আমাদের নাই? এই যে এখন যে দিন, এটার প্রয়োজন কি আমাদের নাই? হ্যাঁ, তবে সোনার মধ্যে দেখা গিয়েছে একা টানা যদি রাত্রি থাকতো, মানুষ উন্মাদ হয়ে যেত, পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রাতের পরে দিন দিয়েছেন। ওয়ান নাহারি ইযা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার যখন রাত্রি কালো আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, এই রাত্রিটা যখন কালো আবরণ দ্বারা বেড়া হয়ে যায়, সেই রাত্রিবেলায় বান্দা আরামে নিদ্রায় যেতে পারে। আর এই রাত্রি যদি বান্দাদেরকে না দেওয়া হতো, সে আরামে নিদ্রা যেতে পারতো না। এজন্যই তো আমরা বলি, রাত্রিবেলার একটা ঘুম আর দিনের বেলা যদি 10 বার বা 10টা দিন আপনি ঘুমান, তাহলে সেই এক রাতের সমান ঘুম কোনোদিন আপনাকে দিতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক যত কসম কেটেছেন, এটার গুরুত্ব আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালায়ালিন আশরা, জিলহজ মাসের 10টি রাত্রির কসম। এরপরের অংশ আল্লাহ বললেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরা, বিশেষ করে জিলহজ মাসের 10 তারিখের কসম এবং জিলহজ মাসের 9 তারিখের কসম। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথমত জিলহজ মাসের 10টি রাত্রির কসম কাটলেন, এরপরে জিলহজ মাসের
দুইটা দিনকে বিশেষভাবে আলাদা করলেন। এক নম্বরে হলো দশম দিন, দুই নম্বরে হলো নবম দিন। এই দুইটা দিনকে আলাদা করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবম দিন রেখেছেন ইয়াউমুল আরাফাত, দশম দিন রেখেছেন ইয়াউমুল আজহা, ইয়াউমুন নাহার, বান্দার জন্য মহান কুরবানির ঈদ। সুবহানাল্লাহ পড়েন। অন্যদিকে হাজী সাহেবানগণ নবম দিন থেকে শুরু করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শুধু তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আইয়ামে তাশরিকের বিশেষ দিনগুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করলেন আলাদাভাবে। এই জন্য 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত রব্বুল আলামিন আইয়ামে তাশরিক পুরুষদের জন্য একবার উঁচু আওয়াজে পড়া, নারীদের জন্য একবার নিচু আওয়াজে পড়া ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশেষ করে এই 10টা দিনকে যথেষ্ট শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এতটা গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন। তাহলে বলেন, ওই 10টা দিন আমাদের বিভিন্ন ব্যস্ততায় কাটানো উচিত হবে না আমলের মধ্যে কাটানো উচিত হবে? বলেন, এই জন্য আমলে কাটাইতে হবে। তো আমরা আমল করলে কি সওয়াব পাবো, রব্বুল আলামিন আমাদের জন্য সেই ব্যবস্থাও রেখে দিয়েছেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য পবিত্রময় জবানের বাণী আমাদের জন্য রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবী হযরত জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat করা হয়েছে, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি দিল হজ্জি মিন আশরি দিল হজ্জি ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সিত্তাতিন ওয়া কিয়ামিন কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। জুরে বলুন আল্লাহু আকবার। কত বড় মর্যাদা এবং ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, জিলহজের 10 দিন ব্যতীত মাহে রমাদান ছাড়া এমন কোন দিন আমি পাই নাই, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে আমল করলে যতটা পছন্দনীয় এর চাইতে অধিক পছন্দনীয় অন্য কোনো মাসের দিনে আমি আমল পাই নাই। মানে হলো এই 10 দিন আমল বান্দা যা করবে সব কিছু আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন পছন্দনীয়? আল্লাহ নবী বয়ানে স্পষ্ট করছেন কেমন। ইয়াহদিনু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আল্লাহর রাসূল বলেন, এই 10 দিনের মধ্যে 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 9ম তারিখ পর্যন্ত বান্দাগুলো আল্লাহর জন্য এক একটি রোজা রাখবে। এক একটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা রোজার বিনিময়ে 1 বছর সওয়াব, 2টা রোজার বিনিময়ে 2 বছরের সওয়াব, 3টা রোজার বিনিময়ে 3 বছরের সওয়াব, 4টা রোজার বিনিময়ে 4 বছরের সওয়াব। এরকম 9টা রোজার বিনিময়ে 9 বছর রোজা রাখলে যে সওয়াবটা হতো, আল্লাহ তাআলা সেই সমস্ত সওয়াবগুলো ওই সায়েমের আমলনামায় লিখে দিবে। এবার আসেন রাত্রিবেলার কি খবর। আল্লাহর রাসূল পরবর্তীতে স্পষ্ট করলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রতিটা রাত এত দামি আল্লাহর নবী বললেন, এই জিলহজ মাসের এক একটা রাত্রিতে যদি কোনো বান্দা আমল করতে পারে, আল্লাহ তাআলা নির্দিষ্ট আকারে এক একটা রাত্রির সওয়াব কদরের রাত্রির সওয়াবের সমমান সওয়াব দান করবে। কদরের রাত্রির বর্ণনা আমরা শুনছি না ইতিপূর্বে।
কদরের রাত্রির যে কি ইজ্জত, কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা কি ইতিপূর্বে শুনছি না ভাই? শুনছি কি শুনি নাই? একটা কদরের রাত্রি পাওয়া 1000 মাসের চাইতেও, জোরে বলেন, 1000 মাসের চেয়েও উত্তম। আর কদরের রাত্রি পাওয়ার জন্য আল্লাহর রাসূল বলছেন যে 21 রমজান থেকে বেজুর রাত্রিগুলো তোমরা খুঁজে নাও। আর এখানে আল্লাহর রাসূল বলতেছেন যে ওখানে ওই বেজুর রাত্রি মতো খুঁজে খুঁজে তোমাকে এতটা পেরেশান হওয়া লাগবে না। এই 10টা রাত্রি নির্দিষ্ট আকারই করে দিলাম, এই রাত্রিগুলোতে প্রতি রাত্রি আল্লাহ তাআলা কদরের সমপরিমাণ সওয়াব নির্দিষ্ট আকারে দান করবেন। আল্লাহু আকবার, নির্দিষ্ট আকারে দান করবেন। তো যারা এই সময়গুলো খুঁজে খুঁজে বের করে কাজে লাগায়, এরা হচ্ছে জ্ঞানী। এরা কি বলেন? এরা হলো জ্ঞানী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় আরেকটি riwayate তিনি বলেন, মা মিন আইয়ামিন আমালু সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك شيء رواه البخاري। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষেরা শুনো, জিলহজ মাসের 10টি দিন অপেক্ষার কোনো দিন নাই। এই দিনগুলোতে আমল করতে পারলে আল্লাহ তাআলা অন্যান্য দিনের তুলনায় শ্রেষ্ঠত্ব দ্বারা উত্তম আমল হিসাবে তোমাদের জন্য কবুল করে নেবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি এতটা উত্তম নয়? আল্লাহর নবী বললেন, না না, জিহাদের চাইতেও শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এই 10টি রাত্রিকে। সুবহানাল্লাহ পড়েন। জিহাদের চাইতেও শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তবে ওই ব্যক্তির সাথে শ্রেষ্ঠত্ব কখনোই মিলবে না যারা দ্বীনের পতাকা উড্ডীন করবার জন্য, ইআলায়ে কালিমাতুল্লাহকে জমিনে বাস্তবায়ন করবার জন্য জান মাল সময় নিয়ে বের হয়ে ইয়াহুদি, মুশরিক, হিন্দুত্ববাদ, কুফরি শক্তিকে উপেক্ষা করে তাদেরকে হটিয়ে দিয়ে তাওহীদের বাণীকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তার চাইতে শ্রেষ্ঠত্ব নয়। সে তো বিনা হিসাবে জিন্দা জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য ভাই ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ, প্রস্তুত থাকতে হবে। কুফরি শক্তিগুলো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, কথা বলে ঠিক না বেঠিক? কুফরি শক্তিগুলো এমনই ঝগড়াতে হয়, এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। সমাজে এমন কিছু মানুষ আছে না ভাই, আপনি আপনার মতো আপন মনে হেঁটে যাচ্ছেন, লেং মেরে ফেলায় দিবে আপনাকে, লেং একটা মারবে, আপনাকে ফেলে দিবে। ও ভাই সরি দেখি নাই, কিন্তু আপনি তো পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে কি হয়েছে? সামনের 2টা দাঁত তো আগেই পড়ছে, হাত পাও তো আপনি এমন অসুস্থ হয়েছেন, এখন হসপিটালে ভর্তি। এখন এই বদমাইশ যদি সরি বলেন এই শরীর বিচার নাকি কোনো বিচার আছে? হ্যাঁ, বলে এই শরীর বিচার হইল ওর মস্কারার বিনিময়ে ওর পিঠের ভিতরে ভালোভাবে কাঁচা ডাল দিয়ে ইচ্ছা মতো পিটায়া তাকে শিক্ষা দিতে হবে। কথা বলে ঠিক না বেঠে? জিহাদের বিধান আল্লাহ পাক এমনি রাখেন নাই। মানুষ রূপী কিছু কুকুর আছে, বিড়াল আছে, মানুষরূপী কিছু হিংস্র শূকর আছে, এদেরকে শায়েস্তা করবার জন্য আল্লাহ পাক জিহাদের বিধান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, খুব মেধা দিয়ে বুঝবেন, তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বুঝবেন। মুসলমানদের মনে একটা ভয় আছে, মৃত্যুর পরে 3টা সওয়াল করবে। এই সওয়ালের জবাব না দিতে পারলে জাহান্নামী, আর যদি জবাব দিতে পারি তাহলে জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের হৃদয়ে ভয় আছে, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না, পশ্চিমকালেও মাফ করবে না। বলেন এই ভয়টা মুসলমানের ভিতরে আছে না নাই? পক্ষান্তরে যারা মৃত্যুর পরের জীবনটাই বিশ্বাস করে না, মৃত্যুর পরের জীবনটাই বিশ্বাস করে না, এদেরকে দুনিয়া যারা থাকে, এরা যারা দুনিয়াতে আছে, এরা বলেন দুনিয়ার কাউকে ভয় পাবে? বলেন কাউকে ভয় পাবে? আমরা তো এই ভয়ে দুনিয়াতে খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। কথা বলে ঠিক না বেঠিক? বলে যারা মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করে না, এদের দ্বারা দুনিয়ার জমিনে খারাপ কাজ হবে নয়, যথেষ্ট বড় বড় খারাপ কাজ এদের দ্বারাই হবে। আর এরাই হচ্ছে কুফরি শক্তি, ইয়াহুদি, নাসারা, হিন্দুত্ববাদ। কথা বলে ঠিক না বেঠিক? এদের মৃত্যুর পরে কোনো চিন্তা নাই, এদের একটাই বাণী, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়।
মৃত্যুর পরে আর কোনো হিসাব নাই। যারটা পারো মেরে খাও, যাকে পারো ধর্ষণ করো, যাকে পারো মেরে কাল্লা আলাদা করে দাও, যাকে পারো মেরে তার জমি সম্পদ বিবি বাচ্চা লুণ্ঠন করে নিয়ে আসো। এদের কাজই হলো এটা। আর আল্লাহ পাক এই শয়তানি গোষ্ঠীগুলোকে জমিনে দাবানোর জন্য জিহাদের বিধান ফরজ করে দিয়েছে। যেই জিহাদের বিধান মুসলমানরা ভুলে যাওয়ার কারণে ঘুরে দাঁড়াতে পারছে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? আজকে ভারতে মুসলমানদের মসজিদগুলো ধ্বংস করা হচ্ছে, অথচ এই ভারত 450 বছর মুসলমান শাসন করেছে। কথা বলে ঠিক না বেঠি? এই ভারত 197 বছর মানে 200 বছর ইংরেজ শাসন করেছে। সেই ইংরেজ মুঘল মুসলমানেরা ইংরেজ তাড়িয়ে ভারত স্বাধীন করে মুসলমানেরা শাসন করেছে। 450 বছরের একটা দিনও কোনো হিন্দু ভাইয়ের শরীরে, কোনো হিন্দু বোনের শরীরে ফুলের টাচ পর্যন্ত লাগে নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা হলো মুসলমান জাতি। ঠিক তেমনি ভাবে আজকে মুসলমানদের পরে কংগ্রেস শাসন করেছে, কংগ্রেসদের পরে হিন্দুত্ববাদ এসেছে। হিন্দুত্ববাদ আসার একটাই কারণ, মুসলমানেরা জায়গা জমির পিছনে যখনই ছুটলো, পেট পূজার পিছনে যখনই ছুটলো, তখনই হিন্দুত্ববাদ এসে হামলা করে তাদের রাজত্ব ছিনিয়ে নিল। মুসলমানের রাজত্ব হারিয়ে গেল। ঠিক সেই পথেই বাংলার জমিন। কথা বলো ঠিক কিনা মুসলমান? হ্যাঁ, সেই পথেই বাংলার জমিন। এই বাংলায় না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই বাংলায় না আছে বর্ডার ভালোভাবে গার্ড কোনো ব্যবস্থা, এই বাংলায় না আছে ওই মিসাইলের প্রতিপক্ষ হিসাবে আরেকটা মিসাইল দাঁড় করানো, এই বাংলায় না আছে কোনো বর্তমান আধুনিক যন্ত্রের পিছনে আরেকটা আধুনিক যন্ত্র দাঁড় করানো, না আছে বাংলার জমিনের মানুষের কোনো যুদ্ধের ট্রেনিং, বাংলার জমিনের মানুষের জিহাদের কোনো ট্রেনিং, না আছে বাংলার জমিন নিজেদের আত্মমর্যাদা রক্ষা এবং সংরক্ষণ করার কোনো শক্তি। সম্পূর্ণ নিরুপায় এবং অসহায় একটা জমিন, সেটা হলো বাংলার জমিন। ঠিক কিনা বলো মুসলমান? অনেক পাবলিক বলে এই দেশ কেউ ভালোবেসে আসে নাই, সবাই এসেছে এই দেশকে ভালোভাবে লুটার জন্য। কথা বলো ঠিক না বেঠি? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই জমিনকে আপনারা হেফাজত করেন। সকলে পড়ি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদের কি পবিত্রতম মাস দান করেছেন, সেই মাসটা হলো জিলহজ মাস। জিলহজ মাসের ফজিলত আমরা শুনতেছিলাম। আল্লাহ তাআলা এই মাসে আমাদের জন্য উত্তম কিছু আমল রেখে দিয়েছেন। যে আমলগুলোর মধ্যে 1 নম্বর আমল হলো হজ, 2 নম্বর আমল হলো দিনের বেলা রোজা রাখা, 9টি দিন রাত্রি বেলায় জেগে আমল করা, নফল সালাত, কোরআন তেলাওয়াত করা। আল্লাহর রাসূল বলেন অন্য দিন একটা সদকা করলে যেই সওয়াব হবে, বলে জিলহজ মাসের 10ম এই দিনে যদি কোনো বান্দা সদকা করতে পারে, কদরের রাত্রের তুলনায় হাজার গুণ বেশি সওয়াব তাকে দান করা হবে। বলা হয়েছে কোরআন তেলাওয়াত যদি কোনো বান্দা করে, কোরআন তেলাওয়াত অন্য দিনে যেই বান্দা যা করেছে আর 10ম দিনে যদি করে, আল্লাহ তাআলা মাহে রমাদানের মতো ওই বান্দাকে কোরআন তেলাওয়াতের সওয়াব এবং শ্রেষ্ঠত্ব দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হাজিরিন, এই 10টা দিন খুবই সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের কাছ থেকে ছুটে না যায়, আমাদের অবস্থান থেকে আমাদের ব্যস্ততার ফাঁকে যেন এই 10টি দিন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। এজন্য ভাইয়েরা আমার, এই ধোঁকাকে উপেক্ষা করে আমরা রব্বুল আলামিনের কোরআনে জ্ঞানী হয়ে আলোকিত, সেই জ্ঞান দ্বারা 10টি দিন গনিমত হিসেবে আমল করার চেষ্টা করব। আওয়াজ দিয়ে পড়ুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই 10টি দিনের আরো কিছু আমল আমাদের জন্য সেট করে দিয়েছেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াতকৃত একটি হাদিস। এই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইদা দাখালাল আশরা ওয়া আরাদা বা'দুকুম আইয়ুদহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ ওয়া ফি রিওয়ায়াতিন ফালা ইয়াখুদান্না শা'রান ওয়া লা ইয়াকুনিমান্না যুফরা। সহিহ মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে,
আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন যখনই জিলহজ মাস প্রবেশ করবে, যখনই জিলহজ মাস চলে আসবে, এই মাসটা আসার পরে তোমরা কি করবে? তোমাদের মধ্য থেকে যেই বান্দারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে, কুরবানির বিধান পালন করবে, কুরবানি দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই বান্দারা যেন তাদের হাতের নখ, গোঁফ, এরপরে তাদের যেই চুলগুলো দেওয়া হয়েছে সেই চুলগুলো যেন কর্তন না করে, কুরবানি করার পরে সেই নখ এবং চুলগুলো যদি কাটে, আল্লাহ তাআলা আরেকটা কুরবানি করার সওয়াব তাদেরকে দান করে দিবে। এর মানে হলো আজকে জিলকদ মাসের শেষ জুমা, জিলহজ মাসের আরো এক সপ্তাহ আছে, এর আগে নখ কাটার প্রস্তুতি সেরে ফেলবেন, আরো যা যা কাটা লাগে কেটে প্রস্তুতি সেরে ফেলবেন। জিলহজ মাস থেকে একবারে ওই কুরবানি পর্যন্ত আর যেন হাত না দেওয়া লাগে, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? এমন যেন না হয় যে নখ কাটতে ভুলে গেছি, এমন যেন না হয়। কারণ এদিকে আছে 7 দিন, ওদিকে যদি হয় 10 দিন, তো পুরাই দেবদাস, কথা বলেন ঠিক না বেঠি? তো এমন যেন না হয়, যেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মুসলমান খেয়াল রাখবে, কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখে। আর যারা কুফরি শক্তি, একবারে সম্পূর্ণ মুশরিকি শক্তি, এরা গুফের দিকেও খেয়াল রাখে না, নখের দিকেও খেয়াল রাখে না, অন্য অন্য চুলের দিকেও খেয়াল রাখে না, পুরা রবীন্দ্রনাথ ঠাকুর, কথা বলে ঠিক না বেঠিক? তো এরকম হওয়া যাবে না, আগে থেকে খেয়াল রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এখানে একটা বিধান চলে আসছে, কুরবানির বিধান। জোরে বলেন কিসের বিধান? কুরবানির বিধান। কুরবানি আল্লাহ তাআলা আমাদের যাদের ওয়াসাত দিয়েছেন আমরা তো করবো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটা বিধান রেখেছেন যেই বিধানটা এই জমিনের ভিতরে একটা শ্রেষ্ঠ বিধান, এবং সেই বিধান ঘিরে শ্রেষ্ঠ কিছু ঘটনাও জড়িত আছে। সুবহানাল্লাহ বলেন। যেই ঘটনার নজির পৃথিবীর জমিনে একমাত্র তাওহীদ পন্থী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ দেখিয়েছেন, মুসলমানরা দেখিয়েছেন। কারণ মুসলমানরা মরতে ভয় পায় না, মরলে শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ পড়ে আরেকটা আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে উঠিয়ে দিলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনো, এই যে জিলহজ মাসের 10 তারিখে আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছি। এই কুরবানির বিধান আমি আল্লাহ তাআলা প্রতি নবীর উম্মতের মধ্যে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কাউকে বাদ দেই নাই, বরঞ্চ এই কুরবানির বিধান আমি আল্লাহ তাআলা কারো জন্য সর্বশ্রেষ্ঠ কঠিন করেছি। সুবহানাল্লাহ বলেন। আবার কারো জন্য সহজ করেছি। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের জন্য একটু কঠিন করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, এবং হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য আরো শ্রেষ্ঠ কঠিন করা হয়েছে। আবার উম্মতে মুহাম্মাদির জন্য রব্বুল আলামিন কুরবানির বিধানকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর কত সহজ চান আপনারা? উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে কত জায়গায় যে আমরা ছাড় পেয়ে গেছি। শুধু তাই নয়, মরার পরে কবরেও ছাড়। শুধু তাই, কবর থেকে উঠে ময়দানে মাহশারে গিয়েও আখিরি নবীর উম্মত, সাবধান, সামনে যাওয়া যাইব না। এই নবী আগে যাইব জান্নাতে, তারপরে এই উম্মত, তারপরে অন্য অন্য উম্মত। বাড়ির যায় ভাবিরে শুনে জুড়ে কইন, এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিল, আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক আরো খুশি হওয়ার তৌফিক দান করেন, আমিন। রব্বুল আলামিন প্রতি উম্মতের মাঝে কুরবানির বিধান রেখেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন পুত্র ছিলেন, তাদের কুরবানির বিধানটা কেমন ছিলেন সূরাতুল মায়েদা আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। আমার বন্ধুগণ, তাদের কুরবানি ছিল একটা বিষয়কে মীমাংসা করবার জন্যে। সুবহানাল্লাহ পড়েন। বিষয়টা কি শুনেন?
আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের 2 গর্ভে 4 জন সন্তান দিয়েছেন। ওই সময় পৃথিবীতে আর কোনো মানুষ নাই, কেবলমাত্র 6 জন মানুষ, 2 গর্ভে 4 জন সন্তান, এবং তারা 2 জনে 6 জন মানুষ। আল্লাহ তাআলা আদম জাতিকে কিভাবে দুনিয়াতে বর্ধিত করবেন সেই শরীয়তকে প্রণয়ন করবার জন্য রব্বুল আলামিন বললেন, আদম রে, তোমার জন্য শরীয়ত হলো প্রথম গর্ভে 1 জন সন্তান হবে পুরুষ আর 1 জন হবে নারী, দ্বিতীয় গর্ভে 1 জন হবে পুরুষ আর 1 জন হবে নারী। এমনভাবে প্রথম সন্তান যদি পুরুষ হয়, দ্বিতীয় গর্ভের সন্তানের নারীর সাথে বিবাহ হবে। দ্বিতীয় গর্ভের সন্তান যদি পুরুষ হয়, প্রথম গর্ভের সন্তানের জন্য প্রথম গর্ভের সন্তান নারীর সাথে তার বিবাহ হবে। রব্বুল আলামিন এইভাবে শরীয়তকে সেট করে দেওয়ার পরে এবার যখন তাদের বিবাহের সময় চলে আসলো, একদিকে হাবিল আরেকদিকে কাবিল, অন্যদিকে তাদের 2 বোন। হাবিলের সাথে জন্ম নেওয়া যেই বোনটি আসছেন সেই বোনটি কালো কুশ্রিত কদাকার, অন্যদিকে কাবিলের সাথে যেই বোনটি জন্ম নিয়েছেন সেই বোনটি সুশ্রী সুন্দর এবং খুব সুন্দর রূপসী সুন্দরী চেহারার অধিকারী। শরীয়ত অনুযায়ী সুন্দর নারীটা হাবিলের ভাগে পড়ে গেল, কুশ্রী নারীটা কাবিলের ভাগে পড়ে গেল। রব্বুল আলামিনের এই শরীয়ত কাবিল মানতে নারাজ হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রশ্ন তুলে বসলেন, বাবা, আমি এই শরীয়ত মানব না, বরঞ্চ সুন্দর নারীকে আমার সাথে বিবাহ দেওয়া হবে। আওয়াজ তুলে পড়ুন নাউজুবিল্লাহ। বলেন, শরীয়ত না মানলে সাজা আছে না নাই? শরীয়ত না মানলে জাহান্নাম আছে না নাই? বাপ মাও পছন্দ করে বিয়ে করাইছে, আবার পোলা পছন্দ করে গার্লফ্রেন্ড সুন্দর, কথা কোন ঠিক না বেটি? সমাজ আছে না নাই? কিরে ঝামেলা করতেছিস কে? আমি ওটা বিয়ে করতে চাই নাই, জোর করে করাইছে, এর লেগে আমি সুন্দর দাবাই ছেড়েছি, কথা কোন না? শরীয়তের বিরুদ্ধে গেলে সাজা আছে, শরীয়তের বিরুদ্ধে গেলে জাহান্নাম আছে। যেমনি কাবিল তার জন্য ডেকে নিয়ে এসেছিল, আমার বন্ধুগণ, কোনোভাবেই যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে মানাইতে পারলো না, এমন ঘাওড়া জাতি মুসলমান আছে না নাই? কোনোভাবেই মানানো যায় না। কোরআনের যে হক কথা বলতেছি এ মানবো না, এ যা করবো তাই মানতে হইব, কথা ঠিক না ঠিক? আল্লাহ বুঝদান করুক, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, কোনোভাবেই যখন কাবিলকে মানাতে পারছে না, এবার কি করার? আল্লাহ তাআলা ওয়াহী নাজিল করে দিলেন, আদম রে, আমি আল্লাহর ফয়সালা যদি সরাসরি দেই সেটা তো মানবে, এই জন্য তুমি উভয়কে আমি আল্লাহর জন্য কুরবানি করতে বলো। উভয় আল্লাহর জন্য কুরবানি করার বিধান পেয়ে গেলেন। কুরবানির জন্য রব্বুল আলামিন তাদেরকে শরীয়ত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার মধ্যে কুরবানির বিধানটা সুন্দরভাবে স্পষ্ট করে উঠায় দিলেন। ইন করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, নবীজি স্মরণ করুন সে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ভিতরে বিবাদকে মীমাংসা করবার জন্য যখন কুরবানির বিধান দিলাম, উভয় যখন কুরবানির জন্য মনস্থ করলো, হাবিল পশু চাষ করত, উৎকৃষ্ট যেটা সর্বোচ্চ ভালো মানের পশু, সেই পশুটা আল্লাহর জন্য নির্ধারণ করে কুরবানির জন্য একটা পাহাড়ে নিয়ে গেলেন। অন্যদিকে কাবিল ক্ষেত চাষ করত, সে ফসলি জমি থেকে কিছু নিম্নমানের শস্যাদি নিয়ে সে আরেকটা পাহাড়ে চলে আসলেন। হযরতে হাবিল অন্যদিকে তার পশুটা নিয়ে জবাই করে সেখানে রেখে আসলেন। সেইখানে শস্য ক্ষেত্রগুলো কাবিল অন্য আরেকটা পাহাড়ে রেখে আসলেন। আসার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য দোয়া করছেন, আল্লাহ, যেই বান্দার দিনে আছে আপনার ভয়, যেই বান্দার দিনে আছে আপনার শরণ, যেই বান্দার দিনে আছে আপনার জন্য অবনীয়তা, আপনার জন্য নমনীয়তা, যেই বান্দার দিনে আছে আপনার জিকির, এবং আপনি তারটাই কুরবানি কবুল করে নিবেন। সুবহানাল্লাহ বলেন। যার তাকওয়া আছে তারটা কবুল হবে, যার নাই তারটা কবুল হবে না। এইভাবে দোয়া করলেন। হঠাৎ করে সেই সময়ের শরীয়তের বিধান হলো কুরবানি কিভাবে কবুল হবে এটা স্পষ্ট বোঝা যেত। যেমন আসমান থেকে আল্লাহ তাআলা এক প্রকার আলোকমালা আগুন পাঠিয়ে দিতেন, ওই আগুনটা এসে সেই সময়ের কুরবানিকে ভৎস করে যেটাকে দিত, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে বিবেচিত হতো। একদিকে কাবিল যখন রেখে আসলো নিম্নমানের শস্য, আল্লাহর প্রতি এবং তার বাবার প্রতি বিদ্বেষ, তার কুরবানি কবুল না হয়ে হাবিলের কুরবানি আগুন দ্বারা ভৎস হয়ে আল্লাহর দরবারে কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
এবার কাবিল রাগান্বিত হয়ে বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, কোনো সন্দেহ নাই, অবশ্যই তোমাকে আমি হত্যা করব। কিন্তু হাবিল পাল্টা জবাবে বললেন, ভাই রে, তোমার ভিতরে যদি তাকওয়া থাকতো অবশ্যই তোমার কুরবানি কবুল হয়ে যেত এবং তুমি সুন্দরী নারী বিবাহ করতে পারতে, কারণ আল্লাহ চাইলে শরীয়ত ঘোরায় দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? কিন্তু ভাই রে, মনে কষ্ট নিও না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বুঝাইলেন, ভাই শোনো, শয়তানের ওয়াসওয়াসায় পড়িও না, মারামারি হাঙ্গামা ফাসাদ করতে যায়ও না, এটা শয়তানের পক্ষ থেকে হয়। আল্লাহর ফয়সালা মেনে নেওয়াই মুত্তাকিনদের জন্য উপযোগী এবং এটাই শ্রেয়, এটাই ভালো। কিন্তু একটা কথা খেয়াল করে শুনে রাখো, আল্লাহ তাআলা আমল কবুল করে ওই বান্দার জন্য যেই বান্দার দিনে আছে আল্লাহর ভয়, মুত্তাকিনদের আমলই আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই আয়াতের আলোকে মুফাসসিরিন কেরাম কি বলেছে একটু কান খাড়া করে শুনেন, একটু বোঝার চেষ্টা করেন কি বলেছে এই আয়াতের তাফসীরে কি বলা হয়েছে। শুধু আমল করলেই হয় না, আমল করলেই আল্লাহর দরবারে কবুল হয় না, বরং ওই আমলের পিছনে আল্লাহর ভয় থাকতে হয়। কথা বলেন ঠিক না? হ্যাঁ, তা না হলে হাবিল এই কথা বলতেন না, তিনি এই কথা বলতেন না। আল্লাহর ভয় ছাড়া আমল কবুল হওয়া সম্ভব না। এতে যদি কোনো বান্দা যত আমল করুক না কেন আল্লাহর ভয়েই করতে হবে। এজন্য কুরবানির বিধানটা কার ভয়ে করতে হবে? জোরে বলেন, কার ভয়ে করতে হবে? আল্লাহর ভয়ে করতে হবে। আল্লাহর ভয় কখন পাবো? 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ লঙ্ঘন করলে 80 হোক বা জাহান্নাম, 2,88,000 লক্ষ বছর জাহান্নাম 1 ওয়াক্ত নামাজ কাজা করলে। বলেন এই ভয়টা কি আমাদের দিলে আছে? কিছুদিন পর পরে যখন ইমান একটু জাতা মারে ওই সময় দেখা যায়, আবার কিছুদিন পরে যখন আবার ইমান আলী চলে গেছে, মুসল্লিও চলে গেছে। কথা কোন ঠিক না? আমি নতুন থেকে এই পর্যন্ত আসার পরে কত মুসল্লি দেখলাম এরকম হাইস্ট 3 দিন নামাজ পড়ছে, 3 দিনের পরে আর খোঁজ নাই। কথা কয় না? এরকম না ভাই, বুঝার চেষ্টা করেন, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহকে ভয় করে আমল করার চেষ্টা করেন, আল্লাহ সেই আমল কবুল করবে। সকলে পড়ি আমিন। তো সেই কুরবানির বিধানটা কি? কুরবানির বিধান হলো ওয়াজিব। জোরে বলেন কি? যদি কোনো বান্দা লঙ্ঘন করে তার জন্য শাস্তি প্রযোজ্য। জোরে বলেন কি প্রযোজ্য? শাস্তি প্রযোজ্য, জাহান্নামে যেতে হবে। সেই কুরবানি ভয়ে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করে আমরা কুরবানি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এখন শুনেন, কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি ওই বান্দার উপরে ওয়াজিব 3 দিন মাত্র। কয়দিন বলেন? কয়দিন? 10ই জিলহজ, 11ই জিলহজ, এই যে 12ই জিলহজ, এই 3 দিন পর্যন্ত যেই বান্দার কাছে কমাস কম 52.5 ভরি স্বর্ণের মূল্য রেট তার জমা থাকবে, কমপক্ষে 2 লক্ষ টাকার মালিক যদি সে থাকে তার উপরে কুরবানি ওয়াজিব। 2 লক্ষ টাকার ফকির কি সবাই? না, 2 লক্ষ টাকার মালিক সবাই। বলেন অধিকাংশ মানুষ 2 লক্ষ টাকার মালিক কি মালিক না? বলেন 2 লক্ষ টাকার মালিক অধিকাংশ মানুষ না? তাহলে অধিকাংশ মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু এই ভাইয়েরা কুরবানি দিচ্ছে না। কুরবানি না দিয়ে হাত পা মুখ বন্ধ করে বসে আছে, মনে করছে আমি তো অল্প টাকার মালিক, আমি কেন কুরবানি দেব? ভাই অল্প টাকার মালিক কাকে বোঝায়? যার উপরে 2 লক্ষ টাকা থাকলে, 2 লক্ষ টাকার পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, তাকে ইসলামে 3 দিনের মধ্যে অল্প টাকার মালিক বলে না, বরং ইসলাম এই 3 দিনের মধ্যে তাকে বলে কুরবানি দেওয়ার জন্য ধনীর মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে সম্পদ দিলেন, আপনাকে সম্পদ দিলেন, আল্লাহর জন্য মহব্বত করে ভালোবেসে ভাই আমরা কুরবানি করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলেন, বান্দারা শোনো, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তোমরা কুরবানি করো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এক সময় সফরে ছিলাম। জোরে বলেন কোথায় ছিলাম? সফরে থাকলে মনে হয় মানুষ অনেক টাকা পয়সা নিয়ে যায়। অনেক টাকা পয়সা নিয়ে যায়? অনেক টাকা পয়সা নিয়ে যায় না। সাহাবায়ে কেরাম বলছেন যে এমন সময় কুরবানির ঈদ চলে আসছে, তো আমরা কি করব? বলে আমরা 7 জনে মিলে একটা গরু আল্লাহর জন্য কুরবানি করে ইবাদত করলাম। পড়েন না সুবহানাল্লাহ। তো যদি 2 লাখ টাকার মালিক আপনি হয়ে থাকেন, আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়, তাহলে অন্তত 7 জনে মিলে একটা কুরবানি দেন। কথা কোন ঠিক না বেঠিক? তাও কেন অন্যদিকে আমার তাকায় থাকতে হবে?
অন্য দিকের গোশত আমার বাড়িতে আসলে আমি রান্না করব, অথচ কুরবানি আমার উপরে ওয়াজিব, আমার জন্য তো ওই গোশত নেওয়া জায়েজই নাই রে ভাই। পায়ে হাত দিয়ে বলি, হাতে ধরে বলি, একটু বোঝার চেষ্টা করেন, যার উপরে কুরবানি ওয়াজিব তাদের জন্য গরিবের গোশত নেওয়া জায়েজ আছে ভাই? জায়েজ নাই। এজন্য ভাই একটু বোঝার চেষ্টা করেন, এটা কুরবানি একটা ইবাদত। যদি 7 জনে শরীক হয়ে না দিতে পারেন, অন্তত পক্ষে একটা খাসি হলে দিয়েও আপনি কুরবানি দেন। কি কথা বলে, ঠিক না ঠিক ভাই? রাজি আছি না ইনশাল্লাহ ভাই? একটা খাসি কিনতে আর কয় টাকা লাগে? 10,000 টাকা লাগে, 15,000 টাকা লাগে। কিন্তু ঈদের দিনে একটা গরিব মানুষও 5,000 টাকার মার্কেট করে। কথা বলেন ঠিক না? মার্কেটটা তো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো ইবাদত। আল্লাহ তাআলা বলছেন যে এই যে দিনগুলা দিছি কিসের জন্য বলেন? ইবাদতের জন্য, মার্কেটের জন্য নয়। কথা বলে ঠিক কি না? রমজান মাসের ঈদ দেওয়া হয়েছে ইবাদতের জন্য, মার্কেটের জন্য না। কুরবানির ঈদ দেওয়া হয়েছে, এটা ইবাদতের জন্য, এটা আমার আপনার জন্য মার্কেটের জন্য না। কত টাকা কত দিকেই খরচ হচ্ছে, কিন্তু আমাদের কুরবানির ইবাদত হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন। সকলে পড়ি আমিন। আরেকটা আওয়াজ দিয়ে পড়ি আমিন। বাকি আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সামনের জুমাগুলোতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।